ইউক্রেনে ভ্লাদিমির পুতিনের বাহিনীর অপ্রতিরোধ্য অভিযানে টালমাটাল ইউক্রেন। ডোনেৎস্ক এবং জাপোরিজিয়ায় ৬টি অঞ্চল রুশ বাহিনী অধিকারে চলে এসেছে। পুতিন বাহিনীর এত বড় ধাক্কা খেয়ে ভলোদিমির জেলেন্সকি আর তার ক্ষয়ে যাওয়া বাহিনীর চোখে এখন শুধুই অন্ধকার। ক্ষয়ে যাওয়া বলছি কারণ গত অল্প কয়েকদিনেই ১৩,০০০ ইউক্রেনিয়ান সেনা রুশ বাহিনীর হাতে নিহত হয়েছে। ইউক্রেনের রাশিয়ান সেনাবাহিনীর চলমান যুদ্ধের মাঝে নতুন নতুন আক্রমণ চালাচ্ছে। এমন পরিস্থিতিতে ইউক্রেনিয়ান বাহিনী বড় ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। ডোনেৎস্ক এবং জাপোরিজিয়া অঞ্চলে সফল অভিযান পরিচালনার পর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করেছে। সেখান থেকেই এক সপ্তাহে সমস্ত ফ্রন্টলাইন মিলিয়ে প্রায় ১৩,০০০ ইউক্রেনীয় সেনা হত্যার খবরটি ছড়িয়ে পড়েছে। ওই সপ্তাহ জুড়ে সম্মুখ যুদ্ধের লাইনে ৬১ জন ইউক্রেনিয়ান সেনা আত্মসমর্পণও করেছে। সংবাদ মাধ্যমে এসব খবর জেলেন্সকির জন্য বিশাল আঘাত হিসেবে বর্ণনা করা হয়েছে। সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা গেছে, রাশিয়ার উত্তরাঞ্চলে সেনাদের আক্রমণে প্রায় ২,২০১ জন ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছে। পশ্চিমাঞ্চলে যুদ্ধরত রুশ সেনারা ৩,৫৬৫ জনেরও বেশি ইউক্রেনীয় সেনাকে হতাহত করেছে। দক্ষিণাঞ্চলের রুশ সেনাদের হাতে ২,৪০০রও বেশি ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছে। কেন্দ্রে সক্রিয় রুশ সেনারা ৩,৬০০রও বেশি ইউক্রেনীয় সেনাকে হতাহত করেছে। পূর্বাঞ্চলে লড়াইরত রুশ সেনাদের মোকাবেলা করতে গিয়ে ইউক্রেনীয় সেনাদের ৯৫০ জন হতাহত হয়েছে। ডিনিপ্রোর ৪৩৫ জন ইউক্রেনীয় সেনাও হতাহত হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তার বিবৃতিতে বলেছে, তাদের সেনা দলের দক্ষিণ ইউনিটগুলোর সক্রিয় অভিযানের ফল হিসেবে ডোনেৎস্ক পিপলস রিপাবলিকের ইলিঙ্কা এবং রোমানভকার বসতিগুলো মুক্ত করা গেছে। রুশ সেনাদের কেন্দ্রীয় ইউনিটগুলো প্রতিপক্ষ ইউক্রেনীয় প্রতিরক্ষার গভীরে অগ্রসর হতে সফল হলে ডোনেৎস্ক পিপলস রিপাবলিকের পেট্রভকা এবং পুস্তিঙ্কার বসতিগুলো মুক্ত হয়। আর পূর্বাঞ্চলে সক্রিয় ইউনিটগুলো জাপোরিজিয়া অঞ্চলের নভোদারভকার বসতিগুলোতে এবং ডোনেৎস্ক পিপলস রিপাবলিকের সুখিয়ে ইয়ালিতে সক্রিয় অভিযান চালিয়ে সফল হয়। বিবৃতিতে আরও বলা হয়, ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে রাশিয়ান সামরিক বাহিনী নির্ভুল অস্ত্র সম্ভার ব্যবহার করে ৬টি সম্মিলিত আঘাত হানে। এসব অভিযানে ইউক্রেনের সামরিক শিল্প সেক্টরের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকেল দিয়ে আক্রমণ চালানো হয়। ইউক্রেনীয় সামরিক বিমান ঘাঁটির অবকাঠামো, ইলেকট্রনিক গোয়েন্দা কেন্দ্র, মানববিহীন বিমানের মজুদ, অস্ত্রাগার, গোলাবারুদের ডিপো কিছুই বাদ রাখেনি রুশ সেনারা। বিশেষ অভিযানের বাহিনী, বিদেশি প্রশিক্ষক এবং ভাড়াটে সেনাদের সশস্ত্র প্রস্তুতির স্থাপনায় হাই প্রিসিশন আক্রমণ চালানো হয়। সবগুলো আক্রমণই ছিল সফল।